রথযাত্রা উপলক্ষে উৎসবমুখর পরিবেশ শিলচরে। রথযাত্রা উপলক্ষে উৎসবমুখর পরিবেশ শিলচর শহরে। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ নিয়ে শহর পরিক্রমা করলেন বিভিন্ন মঠ মন্দিরের কর্মকর্তারা। বিভিন্ন মঠ মন্দিরে গতকাল সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে। ইস্কন মন্দির, শ্যামসুন্দর মন্দির, নরসিং আখড়া, রাঙ্গেরঘাড়ি মহাপ্রভু আখড়া সহ বিভিন্ন মঠ মন্দির থেকে এদিন রথ বের হয়। ইস্কন মন্দিরের সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ব্যুরো গোটা বিশ্বে হিন্দু ধর্ম প্রচারের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা ইস্কনের রয়েছে। আর ইস্কন প্রতিনিয়ত হিন্দু ধর্ম প্রচারের মাধ্যমে আমাদেরকে যেভাবে উৎসাহিত করে যাচ্ছেন, আমি তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তাতে আশীর্বাদ বর্ষণ করুন, যাতে এই ধর্মকে সমাজে গোটা বিশ্বে আমরা জীবিত রাখতে আমরা যাতে সচেষ্ট হই। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আর জন্মগ্রহণ করার পর আমাদের নিজের পড়াশোনা, নিজের চাকরি, নিজেকে প্রতিষ্ঠিত করা, মা বাবাকে দেখা, পাশাপাশি সকলকে নিয়ে দেখার মাধ্যমে আমাদের কিন্তু একটা সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে, ধর্মের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, আর এই হিন্দু প্রধান দেশে হিন্দুদের সুরক্ষা, ভারত মায়ের সুরক্ষা আমরা যাতে করতে পারি, ভগবানের আশীর্বাদ, জগন্নাথের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয়। আর এই দায়বদ্ধতার কথা মাথায় নিয়ে, প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের সনাতন ধর্মকে আমরা বিশ্বের দরবারে যাতে সর্ববৃহৎ ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, যার জন্য আমরা আজকের থেকে যাতে প্রতিজ্ঞাবদ্ধ হই, ঠাকুরের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষণ হয়, এই কথা বললাম।